বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের ধারাবাহিকতা অনুযায়ী প্রতি ৩ বছর পর পর কেন্দ্রীয় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সেই হিসাবে চলমান সেশনটি এবছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা, কিন্তু ঐতিহ্যগতভাবে বাংলাদেশ জামাত ইসলামী ডিসেম্বর আসার আগেই তার কার্যক্রম শুরু করে থাকে, যাতে আগামী বছরের প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়নে এটি সহায়ক হয়। সেশন বন্ধ হওয়ার কারণে, সেশন সম্পন্ন হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি আমার অনুভূতি অনুযায়ী বুঝতে পারি এই মজলুম সংগঠনটি দীর্ঘ সময় ধরে যারা হাতে গড়ে নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে যে মানুষগুলা তৈরি হয়েছে, সেই মানুষগুলার মধ্যে আমার চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন, দক্ষ এবং অভিজ্ঞ সহকর্মী রয়েছে। তারপরে আমি জানি না আল্লাহর ইচ্ছা সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন। আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা আমাকে এবং আমার সহকর্মীদেরকে ক্ষমা করুন। আমিন। যদি কোনো সীমা লঙ্ঘন করে থাকি, যদি মহান আল্লাহ তাআলাকে বলে দিয়ে থাকি, আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, অতীতে যোগ্য লোকগুলোর গাড়ে তুমি যে বাহার চাপিয়েছি, আমার মতো দুর্বলের গাড়েই বাঁচো। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। ওগো প্রভু, যে ভার বইতে পারবো না এবার আমাকে দিও না তুমি। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার কোন ভুলের কারণে আমাকে ঘৃণা করবেন না। আরো বেশি দরদ দিয়ে আমার কাছে আপনারা পৌঁছে যাবেন। আমাকে সমালোচনা করে আপনারা সংশোধন করে দিবেন, সোজা করে দেবেন। আপনাদের এই সমালোচনা আমি যাতে খোলা দিল দিয়ে কবুল করতে পারি, আল্লাহ তাআলা আমাকে সেই তাল দান করুন। সম্মানিত রাজনৈতিক সহকর্মীবৃন্দ, দিনী বন্ধুগণ, আমরা দেশের সাথে, জনগণের সাথে একসাথে কাজ করি। আমরা মানুষ, অনেক সময় আমাদের চিন্তা মিলে যায়, আবার অনেক সময় মিলেও না। যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না, কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কষ্ট, যন্ত্রণা, মান অভিমান তৈরি হয়। আপনাদের কাছে বিনয়ী অনুরোধ, আমাদের এই যন্ত্রণা, মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে, এটি যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা যেন পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি। আমাদের জাতি একটি মজলুম জাতি। স্বাধীনতার ৫৪ বছরে সকলেই স্বীকার করেন যে এই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে নাই। কেন পারে নাই? মূলত দুটি কারণই এর জন্য দায়ী। একটি হচ্ছে দুর্নীতি, আর একটি দুঃশাসন। এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি। এই দায়বোধ থেকে আমরাও মুক্ত নই।
যদিও বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার, পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার।